আসসালামু আলাইকুম। ঘাটাইলের পাহাড়ি অঞ্চলের সবুজ শ্যামল চমৎকার একটি ইউনিয়নের নাম সন্ধানপুর। আর এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল কুশারিয়া। এই কুশারিয়ার গুয়াগম্ভীর সহ বিচিত্র কিছু এলাকা নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় জুনিয়র রাইডার সুন্দর মাহমুদ। এটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে 41 লক্ষ টাকা ব্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলের 9 নং সন্ধানপুর ইউনিয়নের গৌরীশ্বর নির্মাণ কাজ শুরু হয় এই স্টেডিয়ামের। তবে ঘাটাইল শহর থেকে মাঠের বেশ কিছুটা দূরত্ব ও মাঠটিতে অধিকাংশ সময় পাহাড়ি কাদামাটি থাকায় খুব একটা খেলাধুলার সুযোগ হয় না এই মাঠে। কুশারিয়ার এই জায়গার সৌন্দর্য দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। পিছনে চেয়ে দেখেন কি সুন্দর গ্রাম। যাত্রাপথে গুইয়াগম্ভীর এলাকার এই সুন্দর পরিবেশে বেশ কিছুটা সময় কাটালাম এই চমৎকার গ্রামীণ দৃশ্য দেখে। চলতে চলতে এবার দেখা পেলাম বিশাল বিশাল পেয়ারা বাগান। পিছনে চেয়ে দেখেন কত বড় পেয়ারা বাগান। ঘাটাইলের এই পাহাড়ি অঞ্চলে এমন অনেক পেয়ারা বাগান আছে। চাষিরা বাণিজ্যিক ভাবে এই পেয়ারা চাষ করে থাকে। স্থানীয় হাট বাজারে এই পেয়ারা পাইকারি বিক্রি করে থাকে। পেয়ারা বাগানের এক পাশে আছে বেশ কিছু ঢেঁড়স গাছ। পেয়ারা বাগানের আরেক পাশে রয়েছে লাউ গাছ। এখানে মাচা করে অনেক লাউ গাছ রোপণ করা হয়েছে। ঘাটাইলের পাহাড়ি অঞ্চলে ব্যাপকভাবে এমন টাটকা শাকসবজির আবাদ হয়ে থাকে। পাহাড়ের রাস্তা যতটা সুন্দর, বর্ষাকালে ঠিক ততটাই ভয়ঙ্কর। বিগত কয়েকদিন বৃষ্টি না থাকায় এখন কিছুটা চলাচল উপযোগী হয়েছে। পাহাড়ি রাস্তা বর্ষাকালে এই ধরনের কাদাযুক্ত হয়ে থাকে, আর সেই কারণে আমরা বর্ষাকালে পাহাড়ের ভিডিও তেমন একটা করতে পারছি না। তবে শীতকালে আমাদের ঘাটাইলে প্রতিটি পাহাড়ি অঞ্চলে সুন্দর সুন্দর ভিডিও করব, কারণ আমাদের ঘাটাইলের পাহাড়ি অঞ্চল অনেক অনেক সুন্দর। হলুদ পাহাড়ের অন্যতম অর্থকরী একটি ফসল, যা ব্যাপকভাবে আবাদ হয় এই কুশারিয়াতে। আর এখানে দেখতে পাচ্ছি দিগন্ত জোড়া হলুদ বাগান। চোখ যত দূর যায় শুধু হলুদ গাছ আর হলুদ গাছ। আবার হলুদ বাগানের মাঝে মাঝে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের কলা গাছ। আজ অনেক গরম, আর এই গরমে ভিডিও করতে করতে সুলতান ও আমি দুজনেই খুব পিপাসিত। হঠাৎ চোখে পড়ল ট্যাপের ঠান্ডা পানি। তাই দ্রুত বাইক থামিয়ে সুলতান এগিয়ে গেল ঠান্ডা পানি পান করে শরীরটা একটু চাঙ্গা করতে। করতে করতে আমরা ক্লান্ত। ঠিক এমন সময় রাস্তার পাশে পেলাম এমন ঠান্ডা পানি। পানি খেয়েও নেব, মুখও দেবো। কি ঠান্ডা! খাইয়া দেখা দাও যে ঠান্ডা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।